বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কেসে আমরা দেখেছি সিবিআই একটা দীর্ঘসূত্রিতা করে, বছরের পর বছর মামলা চালায়, অপরাধীরা জেলে যায়, অপরাধীরা তারপর জামিন পেয়ে যায়, ছাড়া পেয়ে যায়। আমরা কিন্তু এই প্রশ্ন আপনারা আমাদের পুরনো প্রেস বাইটগুলো দেখতে পাবেন, আমরা এই প্রশ্ন করেছিলাম যে সিবিআই যেন দীর্ঘসূত্রিতা না করে, বিচার যেন দ্রুত করে, তদন্ত যেন দ্রুত করে, যারা খুন ও ধর্ষণে অভিযুক্ত সেই অভিযুক্তদেরকে দ্রুত তাদেরকে শাস্তির ব্যবস্থা করে, তাদেরকে চিহ্নিত করে, এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে সেই তথ্য প্রমাণ লোপাটকারীদের যাতে দ্রুত শাস্তির ব্যবস্থা করে। কিন্তু আমরা এক্ষেত্রে কী দেখলাম, টালা থানার যে ওসি বা আমাদের আরজিকরের এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ স্যার, যাদের এগেনস্টে বারবার অভিযোগ উঠেছিল যে তথ্য প্রমাণ লোপাট করার, যাদের এগেনস্টে অভিযোগ উঠেছিল যে এই ঘটনা নিয়ে গড়িমসি করার, এটাকে একটা আত্মহত্যা ঘটনা চালানো বলে অভিযোগ এসেছিল আরজিকর কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে, যে এটা খুনের বদলে তারা আত্মহত্যা বলে চালাতে চাইছিল। এই ঘটনাকে টালা থানার ওসি এফআইআর নিতে দেরি করেছেন, তিনি যে পোস্টমর্টেম করার ব্যাপারে গড়িমসি করেছেন। আমরা জানি যে জিনিসগুলো এমনকি সিবিআইও বারবার সুপ্রিম কোর্টের তাদের অন্দরে এই প্রশ্নগুলো তুলেছিল। তাহলে তারপরেও কী করে 90 দিন হয়ে যাওয়ার পর সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। আমরা চাই সিবিআই অবিলম্বে এই তদন্তের একটা হেস্তনেস্ত করে, তদন্তের যারা অপরাধী তাদেরকে বের করে, এবং যারা তথ্য প্রমাণ লোপাটকারী যাদেরকে ধরেছিল তাদেরকে এইভাবে ছেড়ে না দিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করে। আমরা সেই উদ্দেশ্যেই আজকে আমাদের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অবধি যে মিছিল আছে এবং আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আছে। এই সন্দীপ ঘোষকে জামিনের পর 3টে প্রশ্ন রাজনৈতিক মহলে উঠছে, যে তাহলে কি সন্দীপ ঘোষ নামে যে অভিযোগগুলো উঠেছিল সেগুলো মিথ্যে? 2, যে অভিযোগগুলো হয়েছিল সিবিআই প্রমাণ করতে পারলো না, তাহলে সিবিআই কার্যকারিতা নিয়ে একটা প্রশ্ন উঠলো। আর 3, সিবিআই কি কোথাও সেটিং তত্ত্বে আবার মানে বারবার প্রশ্ন হচ্ছে সেটিং হয়ে গেছে, এইটার মধ্যে কি আসছে? দেখুন, সিবিআইয়ের কার্যকারিতা, সেকেন্ড যে প্রশ্নটা করলেন সিবিআইয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন আসছে, এটা তো অবশ্যই সিবিআই কেন এত দীর্ঘসূত্রিতা করছে, সিবিআই কেন তথ্য প্রমাণ লোপাটকারীদের বিরুদ্ধে অভিযোগ যে মেন যে প্রমাণপত্র সেটা কেন জমা দিতে পারছে না, চার্জশিট জমা দিতে পারছে না, তাহলে সিবিআই কি ব্যর্থ হচ্ছে? এই প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্ন ওঠায় আমরাও মনে করি যে সিবিআই এত গড়িমসি করা উচিত হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে সেটিং আছে কি না, সেটা আমরা দেখেছি কলকাতা পুলিশের তরফ থেকে। কলকাতা পুলিশ আমাদের যে তদন্তের ব্যাপারে গড়িমসি করেছে, তথ্য প্রমাণ লোপাট করেছে। কলকাতা পুলিশ যে ঘটনার প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে, পোস্টমর্টম করতে চায়নি, তাহলে কলকাতা পুলিশ এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সিবিআই একই রকমভাবে যে অপরাধীদেরকে ছেড়ে দিয়ে সেই পথেই হাঁটছে কি? তাহলে দুজন কলকাতা পুলিশ সিবিআই যদি একই পথে হাঁটে, তাহলে রাজ্য সরকার কেন্দ্র সরকারের তদন্তকারী সংস্থা যদি একই পথে হাঁটে, তাহলে সেটিংয়ের প্রশ্ন তো আসবেই, জনগণ এই প্রশ্ন তুলবেই, এবং এই ব্যাপারে সিবিআইকে কিন্তু অগ্রসর হতে হবে এবং উপযুক্ত তদন্তের যে গতি সেই গতি নিয়ে আসতে হবে। এবং সিবিআইয়ের ব্যর্থতা তো অবশ্যই একটা সামনে আমাদের সবার চোখের সামনে উঠে আসছে। এই যে তথ্য প্রমাণ লোপাট এবং তার সাথে সাথে সন্দীপ ঘোষের যে সঞ্জয় রায়ের সাথে এই ঘটনার আগে এবং এই ঘটনার পরের যোগাযোগ, এই সমস্ত বিষয় নিয়ে সিবিআই কিন্তু তার স্ট্যাটাস রিপোর্টে, এবং একটা দুটো নয় 7টা স্ট্যাটাস রিপোর্টে মহামান্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সামনে কিন্তু পেশ করেছে। এবং সেই প্রত্যেকটা স্ট্যাটাস রিপোর্ট দেখার পরে সিজেআই তার যে মন্তব্য ছিল যথেষ্ট উদ্বেগজনক বা চাঞ্চল্যকর, যে সেই রিপোর্টে সিবিআই যেটা দাবি করছে, যে জন্য তারা সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে অ্যারেস্ট করেছে, সেই তাদের যে দাবি অ্যারেস্টের পিছনে সেই স্ট্যাটাস রিপোর্ট সেটাকে প্রতিফলিত করে বা তার রিফ্লেকশন সেখানে আছে। সেই জন্য এটা কোনোভাবেই আমরা করি না যে সন্দীপ ঘোষের রিলেটেড যে দুর্নীতি সেটা সিবিআই নিচে থেকে বলেছে। আজকে সিবিআই তো তার কন্ট্রাডিকশন করতে পারে না। দ্বিতীয় প্রশ্ন, সিবিআই এর যে অপদার্থতার কথা বললেন, এটা খুব পরিষ্কার যে কোনো রেপ অ্যান্ড মার্ডার যে মামলা, এই ধরনের মামলার ক্ষেত্রে ভারতীয় যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী 90 দিন বা 90 ডেজ এমন একটা ভাইটাল দিন, যার মধ্যে যদি আপনি এভিডেন্স দেখাতে না পারেন, যাকে আমরা চার্জশিট বলছি, যে কেন একজনকে বন্দি করে রেখেছেন, তো সেইটা সিবিআই পরিষ্কার জানত, সিবিআই অফিসাররা জানত, তারা দক্ষ, তারা এটা জানেন আইনি প্রক্রিয়া, আইনি প্রসেস। তা সত্ত্বেও তারা যে দেননি, এবং তারা সুপ্রিম কোর্টে দাবি করেছেন যে তাদের কাছে এটা আছে, তারা কেন অ্যারেস্ট করেছেন সেই তথ্য প্রমাণ লোপাটের এভিডেন্স আছে। এটা অবশ্যই এর দায় সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশনকে, তো তার যে ব্যর্থতা বা অপদার্থতা বা তার যে দায় সেটা তো সিবিআইকে তো এটা নিতে হবে। এবং থার্ড যে কোশ্চেন করলেন যে সেটিং,
আজকে সিবিআই জানার সত্ত্বেও, তাদের কাছে এভিডেন্স থাকার সত্ত্বেও তারা যে দিলেন না, সেক্ষেত্রে সেই বিষয়টা যে তাদের কাছে দুটো জিনিস, একটা তারা ভলেন্টারিলি দিলেন না, মানে কেউ তাদেরকে কমান্ড করেছেন বা আদেশ দিয়েছেন যে নট টু প্রসিড, আগে বাড়বেন না, অথবা তারা আরও কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করছেন। এই বোথ ডিরেকশন কিন্তু এই জায়গাটায় থাকে। বাট যাই হোক, আমরা যারা আন্দোলনকারী সাধারণ মানুষের যে আবেগ, সেই জায়গায় কিন্তু একটা বিরাট বলতে পারেন যে একটা হতাশার জায়গা, যে এত দীর্ঘ সময়, যে সময় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস নেওয়ার পরেও সিবিআইয়ের মতো একটা সংস্থা থেকে এই রকম একটা হতাশাজনক আশা আমাদেরকে পেতে হচ্ছে। সেজন্য আমরা মনে করি যে মহামান্য সুপ্রিম কোর্ট, তার প্রতি আমাদের আস্থা আছে, যেভাবে স্বতঃপ্রণোদিতভাবে এই কেসটির মনিটরিং বা তদারকি করছেন, এই যে ঘটনায় কেন সিবিআই চার্জশিট দিল না, তারও একটা মহামান্য সুপ্রিম কোর্ট তার হিয়ারিং বলুন সেটা করুক, এবং সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিক। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছিল, সেই অভিযোগ তো একদিনের অভিযোগ নয়। সেই অভিযোগের আগে দীর্ঘদিন ধরে তিনি কি করেছেন সেটা আমরা তার কলেজে যারা রয়েছি তারা দেখেছি, এবং তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আজকে সারা পশ্চিমবাংলার মানুষ জানেন যে সন্দীপ ঘোষ একজন ডাক্তার নয়, সন্দীপ ঘোষ একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল নয়, সন্দীপ ঘোষ আসলে একজন দাগী অপরাধী, যিনি একটা মেডিকেল কলেজের দীর্ঘদিন ধরে নিজের মুক্তরাজ চালিয়েছেন, সেখানে দুর্নীতির ঘটনা ঘটিয়েছেন, সেখানে মেয়েদের উপর অত্যাচার, মেয়েদের উপর অপমান করেছেন, সেখানে জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রীদেরকে নিজের পদদলিত করে রাখতে চেয়েছেন, এবং সর্বোপরি এই ঘটনার সিঁড়ি ধরে অভয়ার যে ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনা ঘটতে পেরেছে। এবং আমরা এও জানি অভয়ার ঘটনা ঘটার পরে কিভাবে তারা সেই ঘটনার যে সমস্ত তথ্য প্রমাণ ছিল, আসল অপরাধের তথ্য প্রমাণ, তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। ফলে সন্দীপ ঘোষ অপরাধী নয়, এ কথা সত্যি নয়। এবং আমরা মনে করি যে সেটিং হয়ে থাকতে পারে, সেটিং হোক বা উদাসীনতা হোক, সিবিআই আমাদের ন্যায় বিচার দিতে যে বাধার সৃষ্টি করছে সেটা আমরা মেনে নেব না। তীব্রতর আন্দোলন, দীর্ঘতর লড়াই চলবে। ধন্যবাদ। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।